ও আমলা বাড়ির লোক, তোমরা যদি স্থির সিদ্ধান্ত করে নাও যে আমরা গোটা গ্রামের লোক, গোটা এলাকার লোক চুরি করব না, ডাকাতি করব না, রাহাজানি করব না, পরনিন্দা করব না, গীবত করব না, সুদ খাবো না, মদ খাবো না, ব্যভিচার করব না, কোনো রকমের পাপ করব না, সব আল্লাহওয়ালা হয়ে যাও, পরেশগার 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 হয়ে যাও, তো রব্বুল আলামিন নাই বলছেন তোমাদের মতো মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলামিন এক নিমেষের ভেতরে কোনো না কোনো আযাবে গ্রেফতার করে দিয়ে, অথবা কোনো সাইক্লোনের আন্ডারে ফেলে দিয়ে, কিংবা ভূমিকম্প এনে দিয়ে তোমাদের সব কটাকে গায়রুত করে দেবেন, ধূলিসাৎ করে দেবেন, সবকে নিশ্চিহ্ন করে দেবেন আল্লাহ। আপনারা বলছেন কোন কথা কয়েছে মৌলবীটা? হ্যাঁ, আর 65 বছর বয়স হলো, তাহলে কি আর আক্কেল দেড় হয়ে গেল? সব দিন নেককার লোক গাঁয়ে আছি, তো আমাকে কেন রব্বুল আলামিন আমাদেরকে কেন মেরে ফেলবেন? তো মেরে ফেলে দেখি ফাঁকা মাঠ পড়ে থাকবে? নবীজি বলছেন সুম্মা ইয়াতি বিকওমিন আখার, এই ফাঁকা গ্রামগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আর একগুলো নতুন মানুষকে জন্ম দেবেন। এবার গাঁ হয়ে গেল, মানুষ বাড়ি 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 ভর্তি হয়ে গেল, আমরা মরে গেছি, নতুন মানুষ তৈরি হয়েছে। তফাৎটা কি? রাসূলুল্লাহ বলছেন যেই নতুন মানুষগুলোকে ওই এলাকায় জন্ম দেওয়া যাবে, সে মানুষগুলো করবেটা কি, তাদের চরিত্রটা কি? এই মানুষগুলো মাঝে 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 ইউজনেবুনা, পাপ করবে। উত্তর মাথার জমশেদ আলী একবার মদ খেয়ে নিবে, মধ্যপাড়ার আর একজন একরামুল হক নিজের স্ত্রীকে দামাদাম অন্যায়ভাবে মেরে দেবে। দক্ষিণ মাথার এজাবুল হক ও করবে কি, অন্যায়ভাবে নিজের ভাইয়ের গলাকে ধরে পাটাপাট চড়িয়ে দেবে। নানান রকমের অন্যায়ের ভিতরে মানুষগুলো সবাই একটা দুটা তিনটা চারটা করে জড়িয়ে যাবে। এবার পাপ করবে, আর করার পরে তখন বসে থাকবে না, ওরা তখন আবার আল্লাহ তাআলার কাছে বলবে পরওয়ারদিগার তুমি আমাদেরকে মাফ করে দাও। ও বলবে মদ খেয়েছি, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। এ বলবে সুদ খেয়েছি, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। ও বলবে পঞ্চায়েতের টাকা মেরে খেয়েছি, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। এক একজন লোক এরা আমার কাছে মাপ চাইবে। কখন মাপ চাইবে? আগে পাপ করবে, তারপরে মাপ চাইবে। রব্বুল আলামিন বলছেন এই লোকগুলোকে আমি মাপ করে থাকি, আর এই লোকগুলোকে আমি অধিক পরিমাণে ভালোবাসি। আপনারা বলবেন মতলব মাথাতে এলো না। ওরা তো সলিড ইমানদার ছিল, ওরাকে মেরে দেওয়া হলো, আর পাপ করে মাপ চাইছে, এদেরকে আবার আল্লাহ পছন্দ করলেন বেশি। কেন? কেনর মানে বোঝা গেল না? আপনি যখন নেকি 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 করে যাচ্ছেন, তখন আপনার এই মাথাতে খেয়াল নাই যে আল্লাহর কাছে যে একবার কাকুতি মিনতি করতে হবে। মানুষ কাকুতি মিনতি কখন করে? যখন ভুল করে তখন কাকুতি মিনতি করে। আল্লাহ তাআলা বলছেন এরা তো সব নমাজি দিনদার, এরা কাকুতি মিনতি করবে কেন? আর আমি পছন্দ করি কাকুতি মিনতি করা। যারা পাপী তারাই পায়ে পড়তে আসবে, আর যখনই এরা আমার কাছে আকুলি বিকুলি করবে, তখন আমি আসমানে বসে বসে আরশে বসে বসে বলবো হ্যাঁ আমার বান্দা বুঝতে পারছে যে তার একটা রব আছে আসমানে। আমি যদি এ কাজ না করি তা আমাকে রোলার চালাবে আমার উপরে। অতএব যখন আমার বান্দা আমার কাছে আকুলি বিকুলি করে আর কাকুতি মিনতি প্রকাশ করে, তখন আমার জালাল, আমার মর্যাদা, আমার ইজ্জত এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার মাহাত্ম্য তখন প্রকাশ পায়। তারা হলো বান্দা, আমি হলাম রব। ওরা আমার কাছে কাঁদছে, আমি ওদেরকে মাপ দেব। তাহলে ওরা আমার কাছে কান্না করবে, এটাই আমার কাছে সব থেকে ভালো, এটা আমার কাছে সব থেকে পছন্দ। তার জন্য কোনো গুনাহগার মানুষকে আপনাকে নিষেধ করা হয়েছে, কুনজরে আপনি দেখবেন না। গুনাহগার মানুষকে হেত হুত করবেন না। আল্লাহ নিজে হেত হুত করেননি। কেন করেননি? কোরআন মাজিদ স্পষ্ট রব্বুল আলামিন বলছেন ইয়া কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তরজমাটা কি হবে? বাপের যদি 3টা বেটা থাকে, বড় বেটা সোজা, মেজো বেটা টেঁড়া, ছোট বেটাটা ওটাও মোটামুটি সোজা, জানে যে সকালবেলায় পুল মারতে যেতে হবে। বড় বেটা চলে গেছে, ছোট বেটা চলে গেছে, মেজো বেটা টেঁড়াটা একনাতে ঘোরাফেরা করছে। তো বাপ তো এটা কইতে পারে কি, তোর কি চোখ নাই? দেখতে পাচ্ছি না যে তোর বড় ভাই চলে গেছে 1 ঘন্টা আগে?
তুই কি বুঝতে পারিস না রে মোটা হুঁস, যে ছোটো ভাইটা তোর চলে গেছে 6টার সময়, ওরকে এক কোণ করে পুল মারা হয়ে গেল, তুই একদিনেতে ফিটির ফিটির করে ঘুরে বেড়াচ্ছিস, মানে তো বাপ তো রাখতে পারে, কিন্তু টেঁড়াটার উপরে বাপ রাগে না কোনো দিন। কেন? ও জানে ভালো করে, ও যদি খালি কহে দেয় হাঁকে কেন ভক ভক করছি, তুই নিজে যেতে পারিস না। তো টেঁড়ার সঙ্গে যদি টেঁড়ামো করবেন তো পাল্টা টেঁড়ামো জবাব চলে আসবে। এই জন্য বেটা কি করে না বাপ কি করে, যে বেটাটা একটু আঁকা বাঁকা, ওর সাথে মিঠা সুলুক করে, ভালো ব্যবহার করে, জানা রে বাজি তোর বড় ভাই চলে গেল, ছোট ভাই চলে গেল, যা যা বাজি রে, যা যা, দেরি করিস না, কতক্ষণ আর ঘুরবি একদিনেতে বেটা, যা, মিঠা কথা। এবাদি মানে আমার বান্দা, এবাদি মানে আমার বান্দা। আল্লাহ তাআলা বলছেন এবাদি আমার বান্দা। তো আল্লাহর বান্দা কোনটা? মদখোরটা? আপনি তো এখন বলবেন না। আল্লাহর বান্দা কোনটা? পাক্কা নামাজিটা? বলছে হ্যাঁ। আল্লাহর বান্দা কোনটা? যারা কোনোদিন হারাম রুজি খায় না, তারা এগুলো হলো আল্লাহর বান্দা। আপনার ফতুয়াতে হলো কি, নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, সত্য কথা বলা, হালাল রুজি খাওয়া, এইটি আল্লাহর বান্দা। আর বাদ বাকি যারা চোর, যারা ছাঁচছোট, যারা লম্পট, যারা মাগিবাজ, যারা ব্যভিচারী ইত্যাদি ইত্যাদি, এরা আল্লাহর বান্দা নয়, এরা হলো লম্পট। কিন্তু আমার চিন্তাধারা ভুল, আল্লাহর চিন্তাধারাটা ঠিক। রব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে স্পষ্ট করে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, বলে দেন হে নবী, হে আমার ওই সকল বান্দারা, ওই সকল আমার বান্দারা, খেয়াল করেন, ওই সকল আমার বান্দারা যারা তোমরা নিজের নফসের উপরে জিয়াদাতি করেছো, ভুল করেছো, না বুঝে পাপ করেছো না জেনে, এই সমস্ত আমার বান্দাদেরকে ডেকে বলছি, এদের কেউ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দা। তো ভুল করেছি তো কি হবে? আল্লাহ এবার কি বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আল্লাহর রহমত থেকে আশাহীন হয়ে যেও না, যে এতটি পাপ করেছি আর জান্নাতের মুখ দেখতে পাবো না, এতটি পাপ করেছি আর আল্লাহ তাআলা আমাকে মাফ করবে না, এরকম আশাহীন হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না। কেন? আমার নাম হলো রহিম, আমার নাম হলো গাফুর। তুমি যদি চেষ্টা করো রে বান্দা, তুমি নিজের নফসের উপরে যতই জিয়াদতি করো না, আমার মার্জনা, আমার মাগফিরাত, আমার রহম, আমার করম এত বেশি আছে, এত বেশি আছে, আমার রহম করমের কাছেও তোমরা সারা জগৎবাসী মিলে পাপ করলেও অত দূর পর্যন্ত যেতে পারবে না। এত আমার দয়া আছে আর এত আমার রহম করম আছে, তুমি নিরাশ হচ্ছ কেন? তুমি মুখে কথা বলো না আমার সাথে। তাহলে আমাকে মুখে কথা বলতে হবে, আমি নিজে আগে থেকে যদি বলি হবে না। একবার তবলিগে গেছিলাম, যখন ছাত্র জীবনে থাকতাম তখন তবলিগি জামাত করা অপরিহার্য ছিল, নাদওয়াতুল উলামা মাদ্রাসায়। তো গেছি একবার তিনের চিল্লাতে এক জায়গাতে। তো ওইখানে গিয়ে সন্ধ্যার আগে একবার করে নিয়ম আছে তবলিগি জামাতে, যে গাশত করতে হবে। গাশত মানে কি? বাড়ি 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 গিয়ে লোককে বলতে হবে, ভাই চলুন একটু নামাজটা পড়বেন, আমার দাদা, আমার ভাই, আমার আল্লাহর আযাব থেকে বাঁচবেন, এগুলো করে ফুসলাইতে হয় লোককে। তো গেছি একটা লোকের কাছে, যেতেন বলছি, চলিए आज मगरिब के टाइम में आप हमारे साथ नमाज पढ़ेंगे, इंशाल्लाह पढ़ेंगे ना भाई, चलेंगे ना आज हमारे साथ। ओके बुझाছি আমরা 3-4টা লোক, যখন 4-5 জন मिला घाट नेड़ा हाथ नेड़ा যখন बुझाते लगी तो ना हाओ ना करे कुछ, हमको बहुत डर लगता है, हमको मस्जिद जाने में बहुत डर लगता है। अरे साला मस्जिद যেতে তোকে ডর লাগছে আর মানে কি ব্যাপার? মসজিদ আল্লাহর ঘর যেতে তোকে ডর লাগতা है, কেন ডর লাগতা है? আসল কথা কইছে খ্যাপা। কি কথা কইছে? हमको याद नहीं है कि कभी जिंदगी में हम मस्जिद गए हैं कि नहीं गए हैं। আল্লাহ, এই কত বড় পাপীর পাপী। কইছে আমার মনেই আসে না যে জীবনে আমি মসজিদে গেছি কি যাইনি, কোনোদিন নামাজ পড়েছি কি পড়িনি, কোনোদিন লা ইলাহা পড়েছি কি পড়িনি, এগুলো আমার জানাই নাই, আমি জীবনে জানি না। তাহলে আমার মতন লোকটাকে মসজিদে নিয়ে যায় না, দেখে লাগছে গেলেই আল্লাহ ধরবে আর বাঁধবে, ওকে গুতান জুড়বে। তাহলে ওর ভেতরে কতখানি ভয় আছে। এ কাজ করছি, অন্যায় করছি, কিন্তু এটাও জানছে যে আমি ওখানে যাব তো আল্লাহ তাআলা হয়তো আমাকে তখনই ধরে দিবে নাকি।
কিন্তু রব্বুল আলামিন কি বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কবি জিন্দগি পে নাকি নজর, কাটি উমর সারি গুনাহ মে, এ খুদায়ে কাবা তু পনাহ দে, मैं खड़ा हूँ तेरी पनाह में। আই না একবার আল্লাহর সামনে খাড়ো হো না, কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে দেখো না একবার। আর এর থেকে আর মিঠা হাদিস কি হয় রে দাদারা, আমলা বাড়ির লোক, যেটা বলছি সেটা শুনেন, আর পকেটে করে নয় মগজে করে বাড়ি নিয়ে যা। কি বলছেন নবীজি হাদিসে, ইন্নাল মালায়েকাতা ইউমসিকুল কালামা সিত্তা সাআতিন, কোন একটা বান্দা যখন পাপ করে তো লেখার জন্য এ ঘাড়ে একটা ফেরেশতা, এ ঘাড়ে একটা ফেরেশতা, যে কোনো নেকিকে লিখে, যে কোনো পাপকে লিখে। কিন্তু রব্বুল আলামিন নাই বলছেন, পাপ যখন কোন একটা বান্দা করে নেয় তখন ওই পাপটাকে সাথে সাথে খাতাতে তুলে দিতে হবে। এটাই হলো আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতাদের ডিউটি। কিন্তু নবীজি বলছেন ইউমসিকুল কালামা সিত্তা সাআতিন, আল্লাহর ফেরেশতারা 6 ঘন্টা ধরে কলমটাকে শুধু খুলে লিখে রেখে দিয়েছে, লিখতে যায় না, লিখতে যায় না, লিখতে যায় না। কি পাপ করেছো, কটার সময় করেছো, হিসাব লাগাও। বেলা 10টার সময় তুমি পাপ করেছো। কি পাপ? একটা মেয়ে ছেলের সাথে তুমি রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ঘাড়ে হাত দিয়ে অন্যায় আচরণ করেছো, এটা বড় পাপ। এই পাপটা করা কটার সময়? তো বেলা 10টার সময়। উচিত ছিল আল্লাহর ফেরেশতার সাথে সাথে লিখে দিবে, কিন্তু রব্বুল আলামিন নাই কি বলছেন, ইউমসিকু সিত্তা সাআতিন, 6 ঘন্টা ধরে আল্লাহর ফেরেশতা দাঁড়িয়ে আছেন, লিখছেন না পাপটা, লিখছেন না পাপটা। কতক্ষণ লিখবেন না? তো 6 ঘন্টা। 6 ঘন্টা কটাতে হবে? 4টার সময় 6 ঘন্টা হয়ে যাবে। 4টা পর্যন্ত আল্লাহর ফেরেশতা ইন্তজার করছেন, ইন্তজার করছেন। কি বলে? ফাইন ইস্তাগফারাল আবদু, যদি বান্দাটা মনে চলে আসে, আল্লাহরে আমি বেলা 10টার সময় পাপ করলাম, আমি একটা যদি জিকির করে দিই আর আল্লাহর কাছে মাপ চেয়ে দিই, তো ইস্তেগফার যদি তার মুখ দিয়ে বেরিয়ে যায় ওই নিয়তে, যেই নিয়তে আমি বেলা 10টার সময় পাপটা করেছিলাম সে পাপের নিয়তে, তো যদি মুখ দিয়ে 6 ঘন্টার আগে আগে অর্থাৎ 5 ঘন্টা 59 মিনিটেও যদি তার মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ বেরিয়ে যায়, রব্বুল আলামিন বলছেন আলকাহু, খাতা থেকে ধরে টেনে মেঝেতে ফেলে দেওয়া হয়, গুনাহটাকে আর লেখা হয় না। আল্লাহর ফেরেশতা খাতাটাকে ফাঁকাই রেখে দিলেন, পাপটা পাপ হয়েছিল, কিন্তু যেমনি আস্তাগফিরুল্লাহ বান্দা পড়ে নিল সাথে সাথে তাকে ধুয়ে সাফ করে দেওয়া হলো, আর তাকে রেকর্ড করা হলো না। তারপরে যদি 6 ঘন্টা পার হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা একটা পাপের বিনিময়ে তার একটাই পাপকে লেখা হয়, আর 10খানা পাপ সেখানে লেখা হয় না। সুযোগ কাজে লাগাবেন না? কত সুন্দর ফ্যাসিলিটি রব্বুল আলামিন দিয়েছেন। করবে পাপ করো, কিন্তু এটাকে ফেলে রাখিও না। কেন? যদি তুমি দেরি করো, এর আগে আমি বলেছি আপনাকে পাপড় বেলতে হবে অনেক বেশি, আর রাইট টাইমে যদি কাজটাকে করে নাও কত সোজা। আপনি বলে দিলেন পাপ, হয়ে গেল পাপ, করে দিলেন পাপ, 6 ঘন্টার মধ্যে মধ্যে আপনি পড়েন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা মাফ করে দিলেন। তো অনুশোচনা হওয়াটা এটা হলো বিশাল বড় চরিত্র। সবারই ভেতরে অনুতাপ আসে না। অনুতাপ কখন হয়? যেদিন বুড়া হয়ে যায়, হাঁটুতে শক্তি থাকে না, উঠতে গেলে তখন করে কি মাটি, আর বসতে গেলে লাঠি। যখন এই বয়স হয় তখন যে কোনো চোঠা, যে কোনো শয়তান, যে কোনো মাদারি, যে কোনো জুয়ারি, যে কোনো কাবাবি, যে কোনো সারাবি, ও কিন্তু পরেশগার হয়ে যায়, হয় না? কোনো গ্রামে এমন দেখেছেন 70 বছর বয়সের বুড়া এখনও ওই মাতলামি করে বেড়ায়? নেই, ও তার আগেই সোজা হয়ে যাবে। আপনি কোনো জায়গাতে দেখেছেন 65 বছরের বুড়া দাড়ি কামিয়ে একবারে চকচকা করে খোলান মারা করে রেখেছে গালটাকে? দেখতে পাবেন? পাবেন না। ও তারা আগে আগে দাড়ি রেখে দিয়েছে, মাশাআল্লাহ আমি নেককার হয়ে গেছি। ওই বয়সে হজ করতে যাবে, ওই বয়সে নেকির কাজে যাবে, ওই বয়সে যত নামাজ রোজা হজ জাকাত সবই করবে। কেন? ওর সামনে দুনিয়া আর দেখা দেয় না, ওর সামনে শুধু কবর তাড়াতাড়ি দেখা দেয়, কাছে পড়ে যায় কবর। আর কবর যখন দেখতে পায় বুড়া হয়ে যাওয়ার কালে, তখন ফাইজলামো বাদ দিয়ে দেয়। এই জন্য পৃথিবীতে যত বুড়া মানুষ আছে, যত আছে, শতকরা 99.5টাকে দেখবেন উদিনদার। আয় আয় ছড়াই, একজন বলছে তুই কেন বলছে, চুপ কর।
তাহলে বুড়াতি বয়সে দিনদার হবেন না আগে অনুসূচনা করে নিজেকে আপডেট করে রাখবেন? এটা হলো চিন্তার বিষয়। আমার কয়ানা ইমান আছে গো? আপনার কয়ানা ইমান আছে? আমাদের চাইতে যারা 20 গুণ ইমানের মালিক তাদের ভেতরে দেখেছি কি করা, আফসোস করা, আর তাদেরকে দেখেছি কোন একটা ভুল করে দেওয়ার পরে লজ্জা প্রকাশ করা যে হাই এটা আমি কেন করলাম। একটা দেখাবো, আর দেখাতে গেলে অনেক টাইম হয়ে যাবে। এখন কটা বাজে ঘড়িতে? 12টা 20 মিনিট। তাহলে আর 10 মিনিট দিয়ে দিই আপনাকে, আর দেওয়ার পরে অন্য বক্তাকে সুযোগ দিই, না হলে ফের অসুবিধাটা দেখা দেবে। কি আপনাকে বলবো, একটাই মাত্র উদাহরণ আপনাকে দিচ্ছি, সেটা হলো কি, উম্মতে মুহাম্মাদির সর্বশ্রেষ্ঠ ব্যক্তির নাম কি? আবু বকর। উম্মতে মুহাম্মাদির সর্বশ্রেষ্ঠ ব্যক্তির নাম আবু বকর। নবীদের পরে প্রথম জান্নাতি কারা? উম্মতে মুহাম্মাদি। আর উম্মতে মুহাম্মাদির ভেতরে সর্বপ্রথম জান্নাতে পা রাখবেন কে? আবু বকর। কথা জানা হলো তো? জানা হলো তো? এবার এত বড় নেককার, এত বড় দিনদার, এত বড় আল্লাহওয়ালা, এত বড় পরহেজগার, তার কথা একটা বলে দিই, আর দেওয়ার পরে তখন অন্যদিকে যাই। কেউ আছে আমার পরে? কেউ নাই? সবকে বিদায় দিয়ে দিবেন? আচ্ছা, যেটা কথা বলছিলাম সেটা কি, হযরত আবু বকর সিদ্দিক একদিন মদিনার মসজিদে খুতবা দিচ্ছেন, দিয়ে বলছেন, ফলিয়াতে এবেলা সাদকাতে সাবাহান নুকাসসিমুহা বাইনাল ফুকারা ওয়াল মুসলিমিন। মসজিদে নববীতে অনেকগুলো লোক, তোমরা নামাজ পড়ছো, এর ভেতরে কিছু আছো রাখাল, উটের রাখাল, যারা সাদাকার উটকে তোমরা চড়াও। ওই রাখালটিকে বলছি আগামীকাল বেলা 10টার সময় মসজিদে নববীর পাশে ফাঁকা মাঠে সবটিকে হাজির করে দাও। ওই উটগুলোকে কালকে গরিবদের ভেতরে, দরিদ্রদের ভেতরে আমি বন্টন করে দেব, সাদাকার উটকে জমিয়ে রাখবো না। আর মসজিদে যত লোক আছে গরিব শ্রেণীর, যারা জাকাত খাওয়ার যোগ্য, যাদের জাকাত খাওয়া চলবে, এমন লোকগুলোকে বলে দিচ্ছি আগামীকালকে তোমরা হাজির হয়ে যাবে ময়দানে, তোমাদের নসিবে যার যেটা আছে সেটাই তোমরা পেয়ে যাবে। অনেক উট জমা হয়ে আছে, সাদাকার উট, বাইতুল মাল থেকে এগুলো এখন বিতরণ হবে। সবাই শুনলো, শুনে টুনে এক গরিব সাহাবী বাড়ি গেছে। বাড়ি যাওয়ার পরে খালি একটু পিটপিট পিটপিট করে মুচকি মুচকি করে হাসছে। বিবিকে বলছে, বিবি কালকে একটু আবার মসজিদে নববী যেতে হবে। এরা দূর থেকে নামাজ পড়তে আসতো, তো মসজিদে নববী যেতে হবে। কেন? একটা ভালো খবর আছে। কি ভালো খবর আছে? আবু বকর সিদ্দিক খুতবা দিলেন আজকে জুমাতে, যে আগামীকালকে জাকাতের যতগুলো উট আছে, সাদাকার যত উট আছে, এগুলো উটকে বিতরণ করা হবে গরিবদের মাঝে। তো তাহলে ভালোই খবর এটা, যে ঠিক ভালো খবর। বেলা 10টার সময় গোসল পাসল করে দুটা খেজুর টেজুর খেয়ে, এটা পানি টানি খেয়ে, এই খেয়াপাতুল্লাহ হাঁটা দিয়েছে। যখন হাঁটা দিয়েছে তখন স্ত্রীটা পিছন দিক থেকে ওকে এমনি করে খিঁচা দিয়ে টেনে বলছে, এই শোনো। চলে যেছে একবার হাঁটতে হাঁটতে নিজের মনে মনে। বিবিটা যখন আসল জামা ধরে টেনেছে তখন খাড়ো হয়ে গেছে, ঘুরে দেখে তখন বলছে, কি কইছ? তা হাতে এখানটা 3 হাত লম্বা লাঠি ঘরের কোণা থেকে মায়ের লোকটা নিয়ে এসে ওর হাত এমনি করে ধরিয়ে দিয়ে কইছে, খুজহাজাল খেতামা, লাঠিখানাকে হাতে করো। কেন? আল্লাহ ইয়ারযুকুনা এবেলান আও না কাতান, হতে পারে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নসিবে একটা উট লিখে রেখেছেন, পাওয়া যাবে। যদি খলিফাতুল মুসলিমিন একটা উট দেয়, তো এর খেপাস আমি আমার উটটাকে যে তুমি বাড়ি নিয়ে আসবে, তো হাতে তো একখানা লাঠি লাগবে, লাঠি ছাড়া তুমি খালি হাত চলে যাচ্ছ, ময়দানে গিয়ে কোথায় তুমি লাঠি পাবে? এ তো ফাঁকা দেশ, ফাঁকা মাঠ, বাড়ি থেকে না নিয়ে গেলে ওখানে তুমি কি পাবে? আমরা এই দেশের লোক এখানে না পেলাম তো একটু আগে গিয়ে ওই যে একটা কি মোড় আছে ওখানকার, জিয়াগাছির মোড়, ওখানে গেলে এখানটা কমচি পড়ে পাবো, নেই আর একটা মাথাতে গেলে এখানটা কলমুর ডাল পাবো। এই ভারতবর্ষ যেখানে সেখানে যাই তাই পাওয়া যাবে, কিন্তু এ তো সৌদি আরব ফাঁকা মাঠ, বাড়ি থেকে না নিয়ে গেলে তুমি কি পাবে? আর উটটাকে যদি এখানটা ছড়ি না নিয়ে যাও তো হাঁকাবে কেমন করে? ধরো লাঠিখানে লাও।
মাইয়াটাকে আল্লাহ কত বুদ্ধি দিয়েছে রে, লাঠিখান ধরিয়ে দিয়েছে, দেওয়ার পরে কাছে যাও। এবার লাঠি হাতে করে চলে এসেছে, এসে মনটা মানে না, গরিব মানুষ, একটা উট পাবো, এই উট পাওয়ার খুশিতে যেই জায়গাটাকে করা ছিল প্রোটেক্টেড এরিয়া, যে এগুলোতে তোমরা আসিও না, যাকে ডাকবো সে আসবে আর একটা করে নিয়ে যাবে, একটা করে নিয়ে যাবে। ও বেচারি খ্যাপা করেছে কি, ও সব বাঁশ টাঁসকে টপকে টাপকে একবারে ভিতরে যে একবারে আবু বকর সিদ্দিক আর উমর যেখানে খাড়ো সেখানে যে হাজির, দেন উঠ দেন। আবু বকর সিদ্দিক এমনি করে ওর দিকে ঘুরে দেখেছে, ফালতা ফাতা এলেই হে, ঘুরে দেখলেন এ লোকটা দাঁড়িয়ে আছে, সাথে সাথে জিজ্ঞেস করে বলছেন, আমি কি তোমাকে ডেকেছি? তোমার নাম ধরে কি আওয়াজ করেছিলাম? বলছে না করিনি। কিসের লেগে তুমি এখানে বিনা অনুমতিতে চলে এলে? আবু বকর সিদ্দিক করলেন কি, তার হাতে একখানা ছড়ি ছিল, ছড়িটাকে নিয়ে সপাত করে তার পাশের উপর একটা দিয়ে দিলেন, লেগে গেল ছড়ি, পিঠের উপরে পড়ে গেল, ছড়ি খেয়ে নিয়েছে, নিয়ে এবারে থমকে গেছে, যা কোন কাজ হলো, এ তো ভুল কাজ হয়ে গেল, আবু বকর সিদ্দিক আমাকে মেরে দিলেন, আমি তো না পুছে না জেনে বিনা অনুমতিতে এত দূর চলে এসেছি, আশাটা তো অন্যায় হয়ে গেছে আমার। কি করবে গরিব মানুষ, গরিবের লাড়ি, কাছু কুচু করে দাঁড়িয়েছিল, আবার ওইখান থেকে সরে যাচ্ছে যে আমি চলে যাব।